জাতীয় সংসদ নির্বাচনে একটি ভোট কেন্দ্রে পুলিশ ও আনসারের ১৬ জন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন। একটি ভোট কেন্দ্রে গড়ে প্রায় ৩,০০০ ভোটার ভোট দেন। এই হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যকে ১৮৮ জন ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। পাশাপাশি নির্বাচনী কর্মকর্তা কেন্দ্রে প্রার্থীর কর্মী সমর্থকদের নিরাপত্তা দেখা এত কম সংখ্যক সদস্য দিয়ে বাস্তবসম্মত নয়। যদি স্ট্যাগার্ড ইলেকশন হয়, ধাপে ধাপে নির্বাচন হয়, আপনি হয়তো অন্য জায়গার পুলিশকে নিয়ে এসেও আপনি তাদের সংখ্যা বাড়িয়েও নির্বাচনী ব্যবস্থাপনার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। আরপিওতে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগ অন্তর্ভুক্ত ছিল। তখন নির্বাচন কমিশন চাইলে সেনাবাহিনী মোতায়েন করতে পারত। পরবর্তীতে এটি বাদ দেয়া হয়। কেউ কেউ মনে করেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এটি আবারও ফিরিয়ে আনা উচিত। সেনাবাহিনী সশস্ত্র বাহিনী বিভাগের এটাও ল এনফোর্সিং এজেন্সি হিসাবে থাকবে, আইনে এটা বলবৎ করা হয়েছিল, সেই আইনটি বাতিল করে দেয়া হয়েছিল। আমার যে ক্ষমতা, সেই ক্ষমতা আমি আবার ফিরিয়ে দিলাম। এটা তো আসলে আমি দুর্বল হয়ে গেলাম, আমাকে দুর্বল করে দেয়া হলো। আওয়ামী লীগের শাসনামলে গাইবান্ধার একটি আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়মের ফলে ভোট বাতিল করে কাজী হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন। আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের ব্যাপক অনিয়মের চিত্র বাইরে আসার পাশাপাশি নির্বাচন বাতিল হওয়ায় সমালোচনার মুখে পড়ে ক্ষমতাসীন দলটি। এরপর আরপিও থেকে পুরো নির্বাচন বাতিলে ইসির ক্ষমতাটি খর্ব করা হয়। এই প্রস্তাবও ইসি দিয়েছিল। গণপ্রতিনিধিত্ব আদেশের যদি ৯১ দেখেন, সেখানে দেখবেন যে কমিশনের কিন্তু একটা পাওয়ার ছিল নির্বাচনের যে কোনো পর্যায়ে পুরো নির্বাচন বন্ধ করার কিন্তু একটা এখতিয়ার ছিল। এখন কেন্দ্রভিত্তিক কেন্দ্র বন্ধ করে আপনাকে এগোতে হবে। সর্বশেষ যে সংশোধনীটা আনা হয়েছে, সেখানে আবার প্রিজাইডিং অফিসার আবার হাত পা বেঁধে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এবং প্রিজাইডিং অফিসার এই দুইজনের মাঝে যে গুরুত্বপূর্ণ ব্যক্তি রিটার্নিং অফিসার যিনি আছেন, তারও ভোটকেন্দ্র বন্ধ করার এখতিয়ারটুকু এই আইনে এটা রাখা উচিত। নির্বাচন কমিশনের সুপ্রিম ক্ষমতা থাকা উচিত, সম্পূর্ণভাবে নির্বাচন বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের থাকা উচিত। কিছুদিন আগেও ইসির কর্মকর্তারা ভোটকেন্দ্র কোথায় হবে তা নির্ধারণ করতেন। তবে বিগত কমিশন ভোটকেন্দ্র স্থাপনে জেলা উপজেলায় কমিটি করে দেয়। এসব কমিটির নেতৃত্ব দেন স্থানীয় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এতে পুলিশ কর্মকর্তাদেরও রাখা হয়েছে। বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য তৎকালীন সচিব যে নতুন নীতিমালা করলেন, সেখানে প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ প্রশাসন সহ অন্য ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে হেডেড করে কমিটি করেছেন। অনেক ক্ষেত্রে তারা নিরপেক্ষভাবে ভোটকেন্দ্র স্থাপনটা করতে পারে নাই বা এটা সম্ভব না। আমরা গতবারও যেটা দেখেছি যে এটা নীতিমালার মধ্যে পড়ে না, যে কাজগুলো যে কেন্দ্রটা ভোটকেন্দ্র হওয়ার উপযোগী না, কিছু কিছু ক্ষেত্রে সেই ব্যত্যয়গুলো ঘটেছে। এই কমিটি নিয়ে তীব্র আপত্তি আছে নির্বাচন বিশেষজ্ঞদের। স্থানীয় ভোট কেন্দ্র কোথায় হবে না হবে এই বিষয়গুলো নির্ধারণ করার ব্যাপারে স্থানীয় যে নির্বাচন কমিশন এর অফিস, তাদেরকে প্রধান রেখে কমিটিটা হওয়া দরকার বলে আমি মনে করি। এতেই বরং নির্বাচন কমিশন যে স্বাধীনভাবে কাজ করছে ওই জিনিসটাই প্রমাণ হবে। একটা ভোট কেন্দ্র কোথায় হবে না হবে এটা তো পুলিশ দিয়ে ঠিক করার কিছু নেই। জেলা প্রশাসক মহোদয়, ইউএনও, তারা মূলত কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। তো ফলে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলেন কিংবা ক্যাবিনেট ডিভিশনের ইচ্ছা অনিচ্ছার বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। নির্বাচন কর্মকর্তাদের প্যানেল গঠন নিয়েও প্রভাব বিস্তারের অভিযোগ আছে ইসি কর্মকর্তাদের। পুলিং পার্সোনেল সবসময় আমরা করতাম এটা, এখানে এজেন্সির লোকজন, বিভিন্ন বাহিনীর লোকজন এখানে ইন্টারাপ্ট করেছে, যার কারণে শিক্ষকরাও অনেক সময় এই দায়িত্ব পালন করতে অনীহা প্রকাশ করত। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চাইলে এসব ক্ষমতা নির্বাচন কমিশনের কাছে ফিরিয়ে আনার তাগিদ দেন তারা। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।